أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس للحاجة أن يدع طعامه وشرابه رواه البخاري শুরুতে রব্বুল আলমিনের দরবার অসংখ্য হামদ ও সানা আদায় করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমবেত হওয়ার জন্য তৌফিক এনায়েত করলেন। সে আল্লাহ জাল্লা শাহনুর দরবার অসংখ্য তারিফ হামদ, সকলে বলছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, ঈদ উল ফিতর আসেন। ঈদ উল ফিতর কি? আসন্ন পবিত্র মাহে রমজানুল মোবারক আমাদের মধ্য থেকে সমাগত আসন্ন ঈদ উল ফিতর। এই ঈদ উল ফিতরতে কি, কেন? ঈদ শব্দের অর্থ হলো ফিরে আসা। আউদুন থেকে ঈদ, যেহেতু এটা বারবার ফিরে আসে এই জন্য এটার নামকরণ করা হয়েছে ঈদ। পরবর্তী নবী রসুলদের উপরে ঈদ প্রতি সপ্তাহে শুক্রবার নির্ধারিত ছিল, মানে পরবর্তীতে তারা এটাকে বারবার পালন করার ব্যর্থ হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৎসরে দুইটি ঈদ নির্ধারণ করে দিয়েছেন, ঈদ উল ফিতর আর দ্বিতীয়ত ঈদ উল আজহা। তো আমাদের সামনে ঈদ উল ফিতর, এই ঈদ উল ফিতরটাকে এটা আমাদের জানা দরকার। ঈদ উল ফিতর শব্দের অর্থ হলো রোজা ভাঙার ঈদ। ফিতর শব্দের অর্থ হলো ভাঙ্গা, ঈদ শব্দের অর্থ আনন্দ, অর্থাৎ রোজা ভাঙার ঈদ। এইটা কার জন্য, কাদের জন্য? ইন্নামাল ঈদু লিমান ইয়াদআ তাআমাহু ওয়া শারাবাহু ফিদ নাহার। যারা দিবালোকে পবিত্র রমজানুল মোবারকে খাদ্য দ্রব্য পানীয় সর্বোপরি সমস্ত গুনাহ থেকে নিজের আত্মাকে আত্মরক্ষা করেছিল, তাদের জন্য এই ঈদ। লাইসাল ঈদু লিমান শুরিবা ওয়া কালা ফিন নাহার। পবিত্র রমজানুল মোবারকে যারা দিবালোকে প্রকাশ্যে পানাহার খাদ্যদ্রব্য পানীয় যারা প্রকাশ্যে করেছিল, এদের জন্য ঈদ নয়। ঈদ তাদের জন্য যারা এগুলোকে বর্জন করেছে, সর্বোপরি সমস্ত গুনাহ থেকে নিজের আত্মাকে আত্মরক্ষা করেছিল, তাদের জন্য ইন্নামাল ঈদ, তাদের জন্য ঈদ। তো ঈদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন হাদিসের মধ্যে, ঈদ তাদের জন্য যারা পবিত্র রমজান মাসে পানাহার খাদ্যদ্রব্য পানীয় বর্জন করেছে, স্ত্রী থেকে দূরে রেখেছিল এবং নিজকে সর্বোপরি সমস্ত গুনাহ থেকে নিজকে পরহেজ করেছিল, তাদের জন্য ঈদ। আর যারা রোজা রাখেনি তাদের জন্য ঈদ নয়, তাদের জন্য কঠোর হুঁশিয়ারি। শ্রী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা ইউকরিবান্না মুসাল্লানা। যারা রমজান মাসে প্রকাশ্যে খাইছে, পানাহার করছে, বেপরোয়া চলছে, খাদ্যদ্রব্যে ভেজাল মিশাই ছিল, যারা এক কথায় রোজা রাখে নাই, তারা যেন আমার ঈদের ময়দানে নিকটবর্তী না হয়। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর হুঁশিয়ারি। সম্মানিত হাজিরিন, কৃত হবেন। দেখেন, এ ব্যাপারে হাদিস শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস উদ্ধৃত হয়েছে আহমদ শরীফে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগফিরু লিউম্মতি ফি আখির লাইলাতি রমজান। ক্বালা ইয়া রাসূলুল্লাহ
ইয়া লাইলাতুল কদর ক্বালা লা ওয়ালাকিন আমিল ইন্নামা ইউফা আজরাহু ইযা কাজা আমালুহু। রাওয়াহু আহমদ শরীফের হাদিসে জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক রোজাদার ব্যক্তিকে রমজানের শেষ রাত্রে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন এবং তাদের পুরস্কার ঘোষণা করবেন। কিলা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা লা ওয়ালাকিন আমিল ইন্নামা ইউফা আজরাহু ইযা কাজা আমালু। বরং শ্রমের মূল্য তখনই তাকে দেওয়া হবে যখন তার কাজ শেষ। এই পবিত্র রমজানুল মুবারকের যাদের রোজা, সেহরি, ইফতার, তারাবি মঞ্জুর হয়ে গেল, কবলিয়াত হয়ে গেল আল্লাহর দরবারে, তারাই কেবলমাত্র রমজানের শেষ রাতে পুরস্কৃত হবেন, ক্ষমাপ্রাপ্ত হবেন। বলেন আলহামদুলিল্লাহ। 3 নম্বর প্রশ্ন, ঈদ উল ফিতরের দিন করণীয় ও ফিতরা আদায়ের পদ্ধতি। 3 নম্বর প্রশ্নের জবাব হচ্ছে, ঈদ উল ফিতরের দিনে আমাদের করণীয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনানে আবু দাউদ শরীফ হাদিসে বলছেন, যাকাতুল ফিতরি তুহরুস সিয়াম মিনাল লাগবি রাফাস ওয়া তু'মাতু লিল মাসাকিন। পবিত্র রমজান মাসে একটি মাস রোজা রাখার পরে রোজাদার ব্যক্তির মাধ্যমে কতগুলি গুনাহ কাজ সংগঠিত হয়ে থাকে। এই গুনাহ ফাহিশা অশ্লীল থেকে, গুনার কাজ থেকে, ফাহিশা অশ্লীল থেকে রোজাকে পবিত্র করানোর জন্য মিসকিনদের মুখে হাসি ফুটানোর নিমিত্তে যে সদকা নির্ধারণ করা হয়েছে, এটাই হচ্ছে সাদকাতুল ফিতর। এই সাদকাতুল ফিতর আদায় করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আং তুয়াদ্দু বিহা ক্বাবলা ওয়া আমারা বিহা আং তুয়াদ্দু ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাত। সহিহ বুখারী মুসলিম শরীফের হাদিসে আল্লাহ রাসূল বলেছেন যে সাদকাতুল ফিতর আদায় করতে হবে ঈদের ময়দানে যাওয়ার আগেই। এটা উত্তম। তবে ঈদের ময়দানের পরে দিলেও হবে, তবে উত্তম থাকবে না, আদায় হয়ে যাবে। এরপরে দিলে এটা আদায় হবে না, নফল দান অন্তর্ভুক্ত হবে। এই জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে পবিত্র ঈদ উল ফিতরের দিন যে সর্বোত্তম যেটা বিষয়, যেটা আমাদের করণীয়, সাদকাতুল ফিতর ঈদের নামাজ আদায়ের পূর্বে আদায় করা। এটা অবশ্য পালনীয় কর্তব্য। রোজা যারা রাখছেন, যারা রোজা প্রসঙ্গত কারণে কোনো কারণে রাখতে পারেনি, তাদের জন্য এই ফিতরা আদায় করতে হবে এবং সর্বোপরি রোজাদারের জন্য এটা আদায় করতে হবে। এবং মালে নেশাব যারা 7.5 তোলা সোনা, 52.5 তোলা রূপা, ব্যবহারের কাপড় চোপড়, থালা বাসন বাদ দিয়ে যাদের ঘরে নেশাব পরিমাণ সম্পদ ঈদের দিনের মালিকানা প্রতিষ্ঠিত হবে, তার উপরে সাদকাতুল ফিতর ওয়াজিব। কেউ যদি এ ওয়াজিব আদায় না করেন, তাহলে ওয়াজিব তরুকের জন্য গুনাহগার হবে, এতে কোনো সন্দেহ নাই। 3 নম্বর প্রশ্ন, ঈদ উল ফিতরের দিন আমাদের করণীয়। আমাদের করণীয় হচ্ছে ফিতরা আদায় করা। এটা 8 ফান্ডে দিতে হবে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা মুআল্লাফাতুন কুলুবুহুম ওয়া ফি রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনাস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ আল্লাহু আজিজুল হাকীম। সূরা তাওবা 60 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন, গরিব মিসকিন, দাস মুক্তি, নওমুসলিম এবং বিধর্মীদের মন জয় করার জন্য, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য, মুসাফিরের জন্য সহ 8 ফান্ডে আল্লাহ পাক এই ঈদ উল ফিতর আদায়ের জন্য নির্দেশনা দিয়েছেন। এই 8 ফান্ডে আমাদের যথারীতি যথানিয়ম আদায় করতে হবে। আর এই ঈদ উল ফিতরের যে হাদিয়া সদকা, এই সদকা ফিতরা এটা মসজিদের ইমাম মুয়াজ্জিনের বাবদ ব্যবহার করা যাবে না, কাফন দাফনে ব্যবহার করা যাবে না, কেবলমাত্র 8 ফান্ডেই দিতে হবে। এটা আল্লাহ পাকের নির্দেশনা।
এরপরে পরবর্তী প্রশ্ন, রমজানের আলোকে বাকি মাস। সম্মানিত হাজিরিন, আমরা পবিত্র রমজানুল মুবারকে শুরু থেকে শেষ পর্যন্ত 360 ঘন্টার ট্রেনিং নিয়েছিলাম। এই 360 ঘন্টার ট্রেনিং তাকওয়ার ট্রেনিং, আত্মরক্ষার ট্রেনিং, গুনাহ মাফির ট্রেনিং, পরহেজগারির ট্রেনিং। এই 360 ঘন্টার তাকওয়ার ট্রেনিং বাকি 11টি মাস নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে রয়্যান নামক জান্নাতের ভিতরে আল্লাহ পাক আমাদের নসিব করবেন। সকলে পড়ে আমিন। সম্মানিত দিনী ভাইরা, আসেন সর্বোপরি রমজানের তাকওয়ার ট্রেনিং, 360 ঘন্টার ট্রেনিং আমরা আগামী দিনগুলি, আগামী 11টি মাস জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মুহূর্ত এই তাকওয়ার প্রতিফলন বাস্তবায়ন করি এবং দুনিয়া আখিরাতের নাজাতের ওসিলা তালাশ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করে আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আল্লাহুম্মা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু।